আল্লাহর বান্দা যুবক গুনাহ করে করে জীবনটারে নাপাক করেছে। আল্লাহ হেদায়েতের মালিক, হঠাৎ এক বয়ান শুনে বান্দার পরিবর্তন শুরু হয়ে গেল। ইমাম সাহেবের কাছে গিয়ে তওবা করে নামাজ, যেই বান্দা আজান শুনলে কানে আঙুল দেয় নামাজ পড়ে না, ওই বান্দা এখন তওবা করে এত সুন্দর হয়ে গেল। আজান দেওয়া মাত্র বান্দা মসজিদে হাজির। সকাল 10টার আগে যেই বান্দা ঘুম থেকে উঠে না, ওই বান্দা এখন ফজরের আজানের আগে মসজিদের বারান্দায় গিয়া তাসবিহটা। আল্লাহর গোলাম পরিবর্তনের লাইনে সে এবার নিয়ত করেছে, যৌবনের চাহিদা পূরণে আমার বিবাহের দরকার, তবে আমি এমন একটা মেয়েকে বিবাহ করব কমপক্ষে যার মধ্যে আল্লাহর কোরআনের তেলাওয়াত আছে তাকেই করব। খুঁজে খুঁজে পাইল বহু দূর গরিবের সন্তান, আল্লাহর এক বান্দি কোরআনে হাফেজা। বিবাহের বন্ধনে আবদ্ধ হয়ে বউ নিয়া জঙ্গলার পার্শ্বে কুড়ে ঘর করে ওখানে বিবি নিয়া সময় কাটায়। ভাগ্যের নির্মম বড় পরিহাস, টাকা নাই গরিব, এরপরও হারামের দরওয়াজায় যায় না। অথচ তোমার এত টাকা আছে, তারপরও ব্যাংক থেকে হারাম না খাইলে জীবন বাঁচে। গরিব মানুষের বাড়ি দিনের কাজ করে, রাতের বেলা মজুরি নিয়ে ঘরে হাজির। আল্লাহর বান্দিরে নিয়ে ছোট ঘরে রেখে দরজা বাহির থেকে আটকায় গোসলের পানি দিয়া কাজে নেমে যায়। বেপরদা হতে দেয় না, কারণ তুমি যদি ভালো ফল চাও ভালো গাছ লাগাতে হবে, না হয় হবে। তুমি যদি ভালো সন্তানের মা বাবা হয় কবরে যেতে চাও, দানা কাটা পরি রমনা পার্কের নারী দিয়া হবে না, একজন কোরআনওয়ালা আল্লাহর বান্দি ঘরে নিতে হবে।